প্রিয় দর্শক, আজকে আমি আবারও জামালপুর জেলার প্রত্যন্ত একটি গ্রামে এসেছি, একটি ঐতিহাসিক ঈদগাহ মাঠে। আর এখানেই রয়েছে অতি প্রাচীন বটবৃক্ষ, আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি দিন যে গাছটি বেঁচে থাকে বটবৃক্ষ, সেই একটি বটবৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। এটির বয়স 500 বছরের উপরে হবে। এখন আমি এখানকার এক ভাইয়ের কাছে জানবো যে বট গাছের বয়স কত। হ্যাঁ ভাই, আপনি বট গাছ সম্পর্কে কিছু জানেন? আমরা ভাই জানি না, কিন্তু মধু গাছ শুনছি বট গাছে 200 বছরের মতো এরকম বয়স হতে পারে আর কি। 200 বছরের মানে উপরে হইতে পারে। আর ধারণা করা যেতেই পারে এই গাছটি দেখে যে 200 বছর কেন, আরও অধিক হতে পারে। আসলেই 110-20 বছরের মুরব্বীর কাছ থেকেও শোনা গেছে তারা নাকি ছোটো থাকতে এই গাছটিকে এরকমই দেখেছে, এভাবেই দেখেছেন। তাই তো বন্ধুরা, আবারও এই বট গাছের ভিডিও আপনাদেরকে দেখাতে আসলাম। একটাবার ভাবুন, এরকম একটা সুন্দর প্লেস, এটি আমি মনে করি বাংলাদেশের ভিতরে এরকম সৌন্দর্যময় একটি জায়গা রয়েছে, যেটা আমাদের এই বাংলাদেশের ভিতরে একটি ভাইরাল ঈদগাহ মাঠ সৌন্দর্যের দিক দিয়ে বলাই চলে। এখানেই এসেছেন বর্তমান যুগের তারুণ্যের সেই নাটক অভিনেতা, যার ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, মিরাজ খান। তিনি কিছুদিন আগে যে রমজান মাস, এই মাসে এখানে শুটিং করে গেছেন, এখানে এসেছিলেন। তাহলে বুঝতেই পারছেন, যদি একটি স্থান ঐতিহাসিক না হয়, যদি এরকম সৌন্দর্যময় না হয়, কিন্তু এখানে তারা আসতেন না। অবশ্যই আমার ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আমার উৎসাহ বাড়ে এবং আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। ছোট ভাই, আমার ছোট ভাই এই যে বট গাছে উঠে পড়েছে, মামাতো ভাই। যারা আপনারা দূরে আছেন, তারা আমাদের এলাকার একটা আমি আমার কবিতার বইয়ে লিখেছি, আমার যদি জন্ম হতো এমন সুন্দর গাই, বিধাতার দেওয়া স্বর্গ পেয়ে ধন্য হতাম ভাই। আসলেই যদি এরকম প্রকৃতির পাশে যদি কারো জন্মস্থান হয়, একটাবার ভাবুন তার শৈশবটা কেমন হবে। দেখেন, ওই পাশেই গ্রাম, আর এই পাশেই হচ্ছে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলি মাঠ, আর ও পাশেই রয়েছে রেল লাইনের একটি রাস্তা, এখান দিয়েই দিনরাত ট্রেন চলাচল করে। তার ও পাশেই রয়েছে একটা বড় মেইন রোড, আঞ্চলিক জেলা মহাসড়ক। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠের মেম্বার, এখানেই হুজুর ঈদের দিন নামাজ পড়ান। এই এরকম সৌন্দর্যমণ্ডিত গাছ খুব কমই আছে বলা চলে এই বাংলাদেশে। এত বয়স্ক গাছই নাই, হয়তো আড়ালে পড়ে আছে, কোনো সাংবাদিক বা কোনো চ্যানেলে নিউজ করে না বিদায় এই গাছটি আড়ালে পড়ে আছে। তাই আমি বলবো, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই গাছটিকে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের এশিয়া মহাদেশের গর্ব বলাই চলে। কারণ এরকম বয়স্ক প্রাচীন গাছ এখন আর নাই। আমাদের বনভূমি উজাড় হচ্ছে, দিনকে দিন মানুষ গাছপালা উজাড় করে দিচ্ছে, মানুষের বসতি হচ্ছে। তাই এরকম একটা বট গাছ যদি আপনারা দেখতে চান, এই গাছটি দেখতে হলে অবশ্যই বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন না কেন, অবশ্যই আপনাকে জামালপুর জেলা শহরে আসতে হবে। তারপরে ওইখান থেকে সিএনজি অথবা অটো যুগে আপনারা বাটারা ইউনিয়নে আসবেন। বাটারা ইউনিয়ন হচ্ছে
সরিষাবাড়ির একটি ইউনিয়ন। বাটারা ইউনিয়ন পরিষদের ওইখানে আসার পরে একটা বাজার পাবেন, ওই বাজার থেকেই চেক পূর্ব দিকে একটা রাস্তা, ওই রাস্তা দিয়েই আপনারা অটো অথবা ভ্যানে করে আপনারা এই নয়াপাড়া ঈদগাহ মাঠ এখানে আসতে পারবেন খুব সহজেই। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তাই যাওয়া আসার কোনো সমস্যা নাই। এখানে আসার মতো রাস্তাও অনেক সুন্দর, একবারে এই মাঠের প্রান্ত পর্যন্ত সহজে চলে আসতে পারবেন গাড়ির যোগে। তাই বন্ধুরা অবশ্যই দেখুন কত মোটা। আমার ফোনের ক্যামেরা হয়তো বেশি ভালো না, তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দেখেন প্রশস্তটা কতটুক, দেখছেন? একটাবার ভাবা যায় এই গাছের ব্যাস বা কতটুক। একটাবার ভাবুন বন্ধুরা, এই গাছের ব্যাসটা কতটুকু। আমার যদি ফলোয়ার বাড়ে, ভবিষ্যতে কোনো একদিন যদি আল্লাহ যদি সামর্থ্য দেয় ভালো ক্যামেরা কেনার, তখন অবশ্যই এই গাছ নিয়ে আবারও নিউজ করব, আবারও এপার বাংলা ওপার বাংলা এক করার চেষ্টা করব বন্ধুরা। আর একমাত্র আপনারাই পারবেন এই গাছটিকে বিশ্ব দরবারে পরিচিত করে দিতে। আমাদের এশিয়া মহাদেশের গর্ব, আমাদের জামালপুর ভাটারা নয়াপাড়ার গর্ব এই বিশাল আকৃতির অতি প্রাচীন বটগাছটি। শাখা প্রশাখাগুলো কত ছড়িয়ে আছে, চতুর্দিকেই দেখেন একই লেভেলের। তাই তো কবি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নাগরিক সৌন্দর্যের তুলনা চলে না। মাঝে মাঝে মনে হয় পাখি হয়ে জন্মায়নি, আর হয়তো তাই আমাদের এই পৃথিবীটা অনেক ছোট মনে হয়।